ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্ব মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে, এবং আমি তার সাথে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছে এই মুহূর্তে। আমরা দেখেছি আজকে যে ইডি আধিকারিকরা তারা কিন্তু যখন তল্লাশি অভিযান চালাতে যাচ্ছিল সেই সময় কিন্তু তারা আক্রান্ত হয়েছে। এই বিষয়টা কি বলবেন? এই সমস্ত নাইনসাফির জন্যই 7 তারিখ ব্রিগেড। এই যে যেভাবে এরকম ভাবে আক্রান্ত হচ্ছে, তারা একটা তদন্ত প্রক্রিয়া যেতে গেছিলেন, সেখানেই দাঁড়িয়ে এরকম ঘটনা। গভর্নমেন্ট পিলার গুলোকে কোলাপস করানোটাই সব থেকে বড় কাজ আজকের দেশ এবং রাজ্য সরকারের। ওরা ওই কাজ করবে এবং আমরা গোটা রাজ্যের এবং দেশের মানুষকে ইনসাফ দেওয়ানোর দাবিতে যে লড়াইটা, সেটা আমরা করব। আপনাদের এই যে ইনসাফ যাত্রা করলেন, এতটা সাকসেসফুল হলো, তারপর এই ব্রিগেড মানে সামনে আমরা দেখেছি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হয়েছে। সাকসেসের প্যারামিটার তো জানি না। আমরা যে দাবি নিয়ে গেছিলাম, গোটা রাজ্যে মানুষ সেই দাবিকে সমর্থন করেছে। সেই দাবি সমর্থন করে মানুষ ব্রিগেডের মাঠেও আসবেন। আর ইনসাফের দাবি, ইনসাফের লড়াই, এটা ক্ষণিকের লড়াই নয়, এটা দীর্ঘদিনের লড়াই। এ লড়াই সবে শুরু। আমরা দেখি ফিরে আসার সিপিএম কে নিয়ে নতুন ভাবে ফিরে আসার বা বামেদের সিপিএম কে নিয়ে ওদের মাথা ব্যথার দরকার নেই, ওরা ওদের কথা বলুক। আপনি আমাকে জিজ্ঞেস করেন আমার মাঠ কোথায় হবে, আমি বলে দিচ্ছি এখানে মঞ্চে হবে আমাদের। আপনাদের এই মঞ্চ, মাঠ আর এই ব্রিগেডের পর কি একটা অন্যরকম ভাবে আমরা আমাদের দেখতে পাবো? অন্যরকম ভাবে লড়াই মানুষের কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, পেটের ভাতের দাবিতে, মানুষের মতন মাথা উঁচু করে বেঁচে থাকার দাবিতে লড়াই। সেই লড়াইয়ের প্রস্তুতি। এটা রাজনীতি। যারা এটাকে খেলা বলে তারা আসল রাজনীতিকে, মানুষের রাজনীতিকে ভয় পায়। তাই এরা সব উল্টো পাল্টা হালকা ফালতু বকবাস বাত করতে। লোকসভা যে মীনাক্ষী মুখোপাধ্যায়, তার সাথে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করলাম, বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করলাম। ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান করতে গিয়ে আক্রান্ত হয়েছে, পাশাপাশি আরো বিভিন্ন বিষয় তিনি আমাদের সামনে আজকাল.in এর পর্দায় কিন্তু সরাসরি বক্তব্য রাখলেন। আজকাল.in এর জন্য প্রীতির সাথে অভিষেক।